গোবিন্দ পেতে গেলে আগে ধৈর্য ধরতে হবে, ধৈর্যে কৃষ্ণ পাবে। আর ধৈর্য হারিয়ে ফেললে তুমি সব কুল হারিয়ে বসে থাকবে। আগে ধৈর্য ধরতে শেখো। রাধারানী পিছনে তাকিয়ে দেখে কে কথা বলে, একটা মাটির কলসি। রাধারানী কলসির দিকে তাকিয়ে বলছে, আরে কলসি, হলি তো একটা মাটির কলসি, তা তুই আবার এত জ্ঞানের ঝোড়া নিয়ে বসলি কবে থেকে? কলসিকে দেখে দে বলছে, রাধে গো, এই ত্রিজগতে সবাই জানে আমি শুধু মাটির কলসি, কিন্তু কেউ তো জানে না আমার জীবনে কত ঘাত প্রতিঘাত। রাধারানী বলছে, আরে কলসি, তোর আবার জীবনের ঘাত প্রতিঘাত কিসে? তুই তো একটা মাটির কলসি। বলে, রাধে, জগতের জীব জানে আমি মাটির কলসি, কিন্তু কেউ কি জানে আমার জীবনের কাহিনীটা? কেউ জানে না। আজ আমি তোমায় বলি, শোনো রাধে, আমি মাঠে যেদিন মাটি হয়েছিলাম, ভালো করে শুনবেন মা, কলসির জীবন কাহিনী। কলসি বলছে, যেদিন আমি মাঠে মাটি হয়েছিলাম, ওই পালে মশাই, আমার যারা মাটির জিনিসপত্র তৈরি করে তাদের কি বলে গো? যারা রাজমিস্ত্রি বলা হয়। নাকি রাজমিস্ত্রি বলে? মানে খিচুড়ি স্কুলেও যায়নি। আমার কি বলে গো যারা মাটির কলসি? হ্যাঁ, কুম্ভকার বা কুমোর বা পাল মশাই। শাস্ত্রের ভাষায় বলছে পাল মশাই। তা মাটির কলসিটা রাধারানীর কাছে তার দুঃখের কথাটা জানাচ্ছে। বলে, রাধে, আমি যেদিন মাঠে মাটি হয়েছিলাম, ওই পাল মশাই মাথাতে ঝোড়ার কোদাল নিয়ে গেছে। এইবার এই বৈশাখ মাসে প্রখর রৌদ্রে ওই পাল মশাই মাটিটা কেটে যখন ঝোড়ার উপরে তুলেছে, মাটি কেটে কেটে বলে, হায় ভগবান, বলে হায় ভগবান, আমার জীবনের কষ্টের কথা ভেবে ওই পাল মশাই বুঝি আমায় ঘরে নিয়ে যাচ্ছে। মনে আনন্দ, বৈশাখ মাসে এত রোদ, পাল মশাই ঝোড়াতে করে নিয়েছে। শুধু নেয়নি, মাথাতে করে বয়ে এনে বাড়ির উঠানে ফেলে দিয়েছে। আর যেই উঠানে দিল, ঘরের মেয়ে লোকেরা যারা যারা ছিল বালতি করে কলসিতে করে জল এনে ওই মাটির উপরে ঢেলে দিয়েছে। কি গো মা, এই গরমের সময় যদি কেউ এক গ্লাস ফ্রিজের ঠান্ডা জল দেয়, কিরকম আরাম হয় বলো তো? যদি কলসির জল দেয়, মানে খুব পিপাসা পেয়েছে, সেই সময় যদি একবার ঠান্ডা শরবত কেউ দেয়, ঠান্ডা দইয়ের লস্যি যদি কেউ দেয়, কত তৃপ্তি হয় না? তা মাঠে তো মাটিটা ছিল মাঠে, বৈশাখ মাসে পাল মশাই ঘরে এনেছে, সঙ্গে সঙ্গে জল ঢেলে দিল। এইবার মাটি কেঁদে কেঁদে বলল, হায় ভগবান, তুমি আমার কষ্টের কথা ভেবে আমাকে মাঠ থেকে ঘরেতে নিয়ে এসেছো। শুধু ঘরে নিয়ে এলে না, আমার শীতলতা দান করবার জন্য আমার গায়ে জল ঢেলে দিলে। কিন্তু তখন দেখে তা নয়, তা নয়। এইবারে যখন বিকালে গড়িয়ে গেল, বাড়ির যারা যারা ছিল সবাই এবার মাটির উপরে উঠে মারাতে লাগলো। মাটি কেঁদে কেঁদে বলে, হায় ভগবান, কে বললো তোমায় এত ভালো করে? আমি তো মাঠে ভালোই ছিলাম, এ তো দেখছি আরো আমার দ্বিগুণ জ্বালা। এবার এত দুমদাম সবাই মারালো, আবার শুধু মারালো না, ওই নুড়ি কাকড় বালিগুলো বেছে বেছে ফেলে দিল। শুধু ফেললো না, এইবার একটা একটা করে মাটির ডালা তৈরি করে চরকাতে তুলে দিয়ে বন 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 বন। কি গো, যারা হাঁড়ি কলসি তৈরি করে চরকাটা ঘোরায় না? এইবার মাটি কেঁদে কেঁদে বলে, হায় ভগবান, এইবার যে আমার ত্রিভুবন শুধু ঘুরছে, আমি মাঠে মাটি হয়েছিলাম ভালো, কে বলেছিল তোমার এত ভালো করে? তারপরে দেখে তা নয়, তা নয়। এইবার কলসি হয়ে গেল, শুধু হলো না, এইবার এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের রৌদ্রে শুকাতে দিল। অঙ্গের কালারটা কালো রঙের ছিল, সাদা হয়ে গেল, শুকিয়ে গেল। মাটি কাঁদে আর বলে, দয়াময়,
যে মাঠে থেকে আরো দ্বিগুণ জ্বালা এখনো শেষ নয়। এইবারে যখন ওই মাটির কলসি শুকিয়ে গেল, পাশে বারান্দায় জ্বলন্ত বাবা যখন রাঙা করে জ্বলে, ওই কলসিগুলোকে সারি সারি ভাবে সাজাইয়া দিল, চিতার মতো আগুন জ্বালাইয়া দিল। ওই আগুনের তাপ কেউ সইতে পারলো, কেউ সইতে পারলো না, কেউ ফেটে গেল, কেউ চটে গেল, কিন্তু যারা যারা রয়ে গেল এখনো শেষ নয়। ওই আগুন থেকে এবার পালমশাই টেনে বের করলো যারা রয়ে গেল, আর যারা ফেটে চটে গেল ওরা শেষ, ওদের আর কোনো কষ্ট নেই, ওখানে হয়ে গেল তো। আর যারা রয়ে গেল এবার আগুন থেকে বের করে পালমশাই একবার করে চাপড়ে দিয়ে দিচ্ছে। ওই কলসিটা কত করে খেয়েছে, কত পরে খেয়েছে। কি গো মা, কোনদিন হাড়ি কলসি কিনেছো? যারা যারা কেনে জিজ্ঞাসা করে দেখবে, যখন দোকান থেকে কিনতে যায় ওর পিঠে একবার চড় মেরে দেখে নেয়। কেন দেখে নেয়? মানে কোথাও ফেটে চটে আছে কিনা। যদি চটে থাকে ওই একবার চাপড় দিলে ভেঙে যাবে, আর যদি ফেটে না থাকে, যদি চটে না থাকে তাহলে আর ভাঙবে না। তাহলে পালমশাই চড় মেরে দেখে নিল শক্তবক্ত আছে, পোড় খেয়ে গেছে। এইবার পালমশাই বাজারে নিয়ে গেল, কলসিটাকে সারি সারি ভাবে সাজাইল। রাধা রানীর বাবা বিশ্বভানু রাজা রাধা রানীকে নিয়ে মেলায় এলো, আরে মেলায় এসে ওই কলসির দিকে লক্ষ্য করলো। রাধা রানী বাইনা করলো, পিতা গো ওই কলসিটাকে আমায় কিনে দাও। বিশ্বভানু রাজা কলসিটাকে কিনতে গিয়ে পালমশাইয়ের কাছ থেকে কলসিটা যখন নিল, যে বিক্রি করলো সেও মেরে দেখলো। আবার বিশ্বভানু রাজা যখন কিনে নিল সেও মেরে দেখে নিল। তাহলে কলসির জীবন যে বিক্রি করে সেও মারে, আর যে কিনে নেয় সেও মারে। রাধে ওগো রাধে গো, এত ঘাত প্রতিঘাত সহ্য করে যদি তোমার বাবা কিনে নিয়ে তোমার কাকে তুলে না দিত, তুমি যমুনার ঘাটে গেলে আমাকে নিয়ে, আরে যমুনার ঘাটে গেলে বলে ওই যমুনার ঘাটে বসে এত ঘাত প্রতিঘাত সহ্য করে তোমার কাকে গেলাম। ওই কাকে গিয়ে যখন জল আনতে গেলে ওই যমুনার ঘাটে আমি রাধা গোবিন্দ যুগ দেখতে পেলাম। হরি বেলি অবসান কাল, আমার বেলি অবসান কাল কোন সময়কে বলে গো? দুপুরবেলা। দুপুর বেলাকে বলে বেলি অবসান কাল। আমার কখন বলে? হ্যাঁ, দিনের শেষ সন্ধ্যা শুরু বিকাল বেলা, ওই বেলি অবসান কালে শ্রীমতী রাধারানী কাকে নিয়েছে একটা কলসি। ভাইরা মনে রাখবেন, এটা কিন্তু বর্ণনা, কোনো কাহিনী হবে না। আজকের আমার বিষয়, আমার উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে, কোনো কাহিনী হবে না, বর্ণনা। কেমন? এইটার সঙ্গে কিন্তু গন্ডগোল করে ফেলবেন না। মানে শুধু ভগবানের রাধারানীর বদন থেকে আমরা বর্ণনাটা শুনবো। তা বেলি অবসান কালে শ্রীমতী রাধারানী কাকে নিয়েছে একটা কলসি। কলসিটা নিয়ে গেছে যমুনার ঘাটে। আর যমুনার ঘাটে গিয়ে মাইরা যারা যারা পুকুর ঘাট সরেছে, সে ছোটবেলায় পুকুর ঘাটে সরেছিলাম, জানতাম মাইরা যখন বালতি হোক কলসি করে জল আনতে যেত না, ওই ঘাটে নেমে একবার করে ওই কলসি বা বালতি একবার করে ঢেউ দিত। মানে জলটা যে নেমে ওই জলটা নেবার আগে বাবা একবার করে ঢেউ দিয়ে দিত মা। আমার মা ঠাকুমারা মায়েরা ভালো জানবেন, কি মা এরকম করে না? আর একবার করে ঢেউ দেবার পরে যদি একটু নোংরা আবর্জনা থাকে, যদি হাওয়াতে ঘাটের কাছে এসে যায়, সেগুলো সরে যাবে, আর সরে গেলে জলটা নিতে সুবিধা হবে। তা রাধারানী কি করেছে? কলসিটা নিয়ে গেছে যমুনার ঘাটে। আর যমুনার ঘাটে নিয়ে গিয়ে পূর্ণ জলে
আচমবিতে আহামরি রে আহামরি রে রাধে আহা পূর্ণ জলে হে উদিতে আহা বিম্ব ওঠে আচম্বিতে ভগবিম্বের মাঝারে ভগবিম্বের মাঝারে শ্যামরায় বাবা বিম্বের মাঝারে শ্যাম রাহে গো বিম্বের মাঝারে শ্যামরা আহা বিম্বির মাঝারে শ্যামরাই গো আহা বিম্বির মাঝারে শ্যামরাই গো দেখে বিম্বির মাঝারে শ্যামরা আমাদের শ্যামে না গো দাদায়ে আছে দেখে স্বামী লাগো দাঁড়ায়ে ওই অধরে মো রলিল দেখে স্বামী লাগো আছে রাধে 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 হরে কৃষ্ণ অমাইরা শ্রীমতী রাধারানী বেলি অবসান কালে গেছে আর ওই যমুনায় ঢেউ দিয়েছে আর দেখবেন মা যখন জলে একবার করে ঢেউ দেবেন একটা করে বিম্ব হয় আমা বিম্ব মানে বোঝো বিম্ব মানে বোঝেন পুকুর আছে যখন দেখবেন আকাশে খুব জোরে জোরে বৃষ্টি হয় আর বৃষ্টি যখন পুকুরে পড়ে বা নদী টদি যদি খাল বিল থাকে যদি পড়ে দেখবেন একটা ওই গোল 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 মতো ডুমুর ডুমুর হয় না? হ্যাঁ? ডিম নয় ওইটাকে বৈষ্ণব ভাষাতে বলছে বিম্ব মানে একটা একটা করে জলের ওই বিম্ব বলা হয় একটা একটা গোল 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 খুব জোরে জোর যখন বৃষ্টি হয় হ্যাঁ আজকে শ্রীমতী রাধারানী যেই না ঢেউ দিয়েছে মা ওই জলের উপরে বিম্ব হচ্ছে আর শুধু বিম্ব নয় ওই প্রতিটা বিম্বের মধ্যে আমার শ্যামনগর মুরলী বাদন করছে রাধারানী বলে বললেন বধূ ধরি ধরি মনে করি ধরিবারে নাহি পারি আজকে যখন তোমায় আমি পেয়েছি আজকে আমি আর ছাড়বো না অমাইরা রাধারানী কত বোকা নারী দেখেন কত সোজা সরল মানে রাধারানীর মতো বোকা নারী জগতে আছে বলে দুর্লভ হ্যাঁ কত বোকা দেখো আচ্ছা মা বিম্ব চিরস্থায়ী হয় কি গো মা বিম্ব চিরস্থায়ী হয় যদি একটা ওই আকাশে বৃষ্টি পড়ে জলে যদি গোল গোল হয় সেটা যদি কিছুতে লাগে ফেটে যাবে না যাবে তো প্রতিটা বিম্বের মধ্যে গোবিন্দ আমার মুরলী বাদন করছে কিন্তু ভগবান তো বিম্বের মধ্যে ঢোকে নেই ভগবান আছে কদম্ব বৃক্ষের ডালে আর ওই প্রতিচ্ছবিটা যমুনায় পড়েছে আর শুধু যমুনাই নয় প্রতিটা বিম্বের মধ্যে দেখা যাচ্ছে রাধারানী বলে বধূ এইবার যখন তোমায় আমি কাছে পেয়েছি ধরে নিয়ে আজকের ঘরে যাব অমাইরা এমন বোকা মহিলা আছে ওই একজনই আছে এইবার কলসির মুখটা এমনি করে ধরেছে আস্তে আস্তে করে ওই বিম্বগুলোকে ঢেউ দিয়েছে ঢেউ দিয়ে কলসির ভিতরে ঢুকিয়ে দিয়েছে আর যাতে ফেটে না যায় কি করে
করেছি জানো, কলসিটা নিয়ে কাকে তুলেছি। আর শুধু কাকে তোলেনি, যদি পালিয়ে যায় রাধারানী নিজের উড়ানিটা দিয়ে ওই কলসির মুখটা ভালো করে এঁটে বেঁধে দিয়েছে। রাধারানীর আনন্দ গোবিন্দকে ধরে নিয়ে বাড়িতে যাচ্ছে, আর ওই আনন্দে গদগদ হয়ে যাচ্ছে তো যাচ্ছে। গো আমার বধূর দম বন্ধ হয়ে যায়নি তো? ও মায়েরা কত বোকা দেখো, মনে মনে রাধারানী ভাবছি আমার বধূর দম বন্ধ হয়ে যায়নি তো, এত মুখ এঁটে বেঁধে দিয়েছি, যদি দম বন্ধ হয়ে যায়। এইবার কিছুক্ষণ যেতে যেতে রাধারানী নিজের উড়ানিটা খুলে দিয়েছে, আর উড়ানিটা খুলে দেখে না বাবা ভিতরে কলসিতে আর একটাও বিম্ব নেই। সব তো বিম্ব ওই কলসির গায়ে লেগে ফেটে গেছে, আর শুধু ফেটে যায়নি, আমার গোবিন্দ কলসির মধ্যে নেই। রাধারানী রেগে গিয়ে বলছে, বধূ আমি তোমাকে যত্ন করে তোমায় কাকে করে নিয়ে আসছি, আর তুমি আমার কলসির ভিতর থেকে পালিয়ে গেলে। হ্যাঁ, তারাও আমি এক্ষুনি আমার তোমায় ধরতে যাব। এবার কলসিটা নিয়ে রাধারানী যেই না কলসিটা রেখে আবার যমুনায় যাবে গোবিন্দকে ধরে আনবে বলে। এইবারে যেই না রাধারানী উন্মাদিনী হয়ে যেতে গেছে, কলসি পিছন থেকে ডেকে বলে, রাধে গো, ও গো রাধে গো, এত ধৈর্য হারা হলে গোবিন্দ মেলে না, ধৈর্য হারা হলে গোবিন্দ মেলে না। রাধে গো, ও গো রাধে গো, ও গো ধৈর্য কৃষ্ণ লাভ করা বলি ও গো প্রেম, মই রাধে বলি ধৈর্য কৃষ্ণ নামে গান। বলি ভজবে যদি বাবা না, বলি ধৈর্য কৃষ্ণ নামে গান। তোমাকে বলছে গো মৌমিতা, দূর আমি বলবো কেন। রাধারানী গোবিন্দকে ধরবে বলে যমুনার দিকে ছুটেছে, কলসিটা রেখে গেছে, কলসি রাগ হয়েছে, রাধারানী ওইরকম জোরে আমায় রাখলো। কলসি বলছে পিছন থেকে ডেকে, রাধে অত ধৈর্য হারাও কেন? ধৈর্য ধরেছিলাম বলে ওই রাধা গোবিন্দ যুগল দেখিতে রাধারানী কলসিটাকে ধরে বলছে, কলসি তোর এত জীবনে কষ্ট, আর আমি আমার বধূকে নিতে যাব না, চল আমি ঘরে ফিরে যাব। ও যখন আমার কলসি থেকে বেরিয়ে গেছে, এবার আমি ধৈর্য ধরে বসবো, দেখি আমার গোবিন্দ আসে কিনা। এইবার রাধারানী আজকের কলসিটা নিয়ে ঘরে গেছে। ও মায়েরা এইবার ভালো করে বোঝেন, রাধারানী শুধু মাটির কলসি নিয়ে যায়নি, রাধারানীর বাবা যৌতুক দিয়েছিল সোনার কলসি, আর সেই সোনার কলসিটা যমুনার ঘাটে ফেলে দিয়ে চলে এসেছে। লাস্টে মাটি করছি রাধে ভালো করে বুঝবেন, ললিতা, বিশাখা, ইন্দ্ররেখা, চম্পকলতিকা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, অষ্টসখী সবাই গেরি বেরি। জটিলা কুটিলা বলছে, বউ হলেও বা তোর বাপের বাড়ির সম্পত্তি, কলসিটা তোর বাবাই দিয়েছে, তা এত মূল্যবান জিনিস আরে হারালি কি করে? আমার রাধারানীর হাত থেকে কলসিটা ভেসে চলে গেছে। হরি বল। ললিতা খুব চাতুরালি তো, ললিতা কানের কাছে এসে বলছে, রাধে সোনার কলসি কত মূল্যবান, 1.5 লাখ টাকা ভরি, কত মূল্যবান,
সোনার একটা কলসি, মানে মানে কত দাম, কত মূল্য। হ্যাঁ রে, নিশ্চয়ই সোনার থেকে আরো মূল্যবান কিছু পেয়েছিস। কি বাবা, সোনার থেকে মূল্যবান কিছু না পেলে কেউ কি সোনাকে ত্যাগ করে? ভালো করে বুঝবেন বাবা। ধরুন একটা কষ্ট করে একটা তামার আংটি বানিয়েছেন। তামার আংটি অনেকে পড়ে না বাবা, তামার আংটি। তামার আংটি পড়তে পড়তে বাবা একটু কষ্ট সহ্য করে যদি কর্ম করে একটু পয়সা করিয়ে জমিয়েছেন, জমিয়ে যদি একটা রূপোর আংটি বানান, তাহলে কি তামা পড়তে ভালো লাগবে? কি বাবা লাগবে? তামাটা খুলে দিয়ে রূপো পরবেন। এবার রূপো ব্যবহার করতে করতে যদি একটা সোনা পারেন, সোনার আংটি করতে পারেন, তখন কি আর রূপোর আংটি পরতে ভালো লাগবে? রূপো বাদ দিয়ে সোনা। আবার একটা হয়তো বাবা একটা লটারি কেটেছেন, 1 লাখ টাকা পড়ে গেল, অনেক টাকা। শুধু 1 লাখ টাকা নয়, আরো জমানো ছিল ঘরে অনেক কিছু। তাহলে কষ্ট করে সোনার আংটির বদলে একটা হীরের আংটি করেছে। কি গো মাইরা, হীরের আংটি যদি একটা পান, তাহলে আর সোনা ভালো লাগবে? সোনা হীরের কাছে তুচ্ছ নয়। ললিতা বলছে, কি রে রাধে, সোনা হারালি মানেটা কি? নিশ্চয়ই হীরে পেয়েছিস। সোনা হারালি মানে হীরে পেয়েছিস। ললিতারে কণ্ঠদরটা জড়াইয়ে ধরি, ওরে সজনী রে, ওই সোনার থেকে মূল্যবান জিনিস ওই যমুনার ঘাটে পেয়েছিল, কিন্তু জানিস আমার হাত থেকে সোনার কুম্ভ ভেসে চলে গেল। কিন্তু সজনী রে, ওই হীরের মানুষটাকে দর্শন করিতে করিতে কি হলো জানিস? ওগো সোনার লস্যি, ওই যমুনার ওই সোনার সোনার কলসি ভেসে চলে গেল। তবে শোন, স্বর্ণ কুম্ভে জল আনতে না পারি, আমার নয়ন কুম্ভে জলে ভরে আনিলা। আমার নয়ন কুম্ভে জলে ভরে এবার বুঝেছি। তা সখী রে, আজকের আমরা তোর কাছে কেন এসেছি জানিস? তোর বধূর রূপের কথা শুনে রাধারানী বলছে আমি বলবো, আমি বলবো আমার বধূর রূপের কথা। ওরে আগে বদনে বলা যায় না, বিধাতা যদি আমার মিনের নয়ন দিত, আমায় মিনের নয়ন দিত। আমাইরা রাধারানী আক্ষেপ করে বলছে বিধাতা মানে ব্রহ্মা, বিধাতা যদি আমার মিনের নয়ন দিত। মিন মানে কি গো? মিন মানে শুকুর, মাছ। রাধারানী বলছে বিধাতা আমার নয়ন দিল, কিন্তু মাছের নয়ন দিল না কেন? তা হঠাৎ ললিতা বিশাখা বলছে, আরে মাছের নয়ন কেন দেবে? বলে
ওই গোবিন্দ রূপ দেখতে দেখতে আমার নয়নে পলক পড়ে যায়। আরে পলক যখন পড়ে যায় গোবিন্দ রূপ আচ্ছা হয়ে যায়। তাই তো বিধাতার কাছে কেঁদে কেঁদে আমি বলি, ওরে বিধাতা কেন আমার মাছের চোখ দিলি না? কারণ মাছের চোখের পলক পড়ে না, সর্বদাই আমি তাকিয়ে থাকতাম, আমার বধূর রূপ দর্শন করতাম। আবার শোন, পলক তো দিল, শুধু পলক নয়, আবার ওই চোখের ভিতরে জলও দিয়ে দিল। সজনী রে, ওরে সজনী রে, আমার বধূকে দেখতে দেখতে যখন আমার নয়নে জল এসে যায়, সব যে অন্ধকার হয়ে যায়। তবে তোরা যখন এলি, আমার বধূ রূপের কথা আজকে বলবো। জানিস তো সোনার মানুষ পাই না, একটা কথা জানবেন বাবা, বলার মানুষ পাওয়া যায়, সোনার মানুষ পাওয়া যায় না। হরিনাম বলতে সবাই, কিন্তু সোনার মতো মানুষ মেলে না। তবে জানিস, রাধারানী বলছে, জানিস ললিতা, আজ আমার কি মনে হয় জানিস, আমার দিন তো বড় শুভ যাবে, সখীর দিন তো আমার সুখে যাবে। ললিতা বলছে কেন দিন তো সুখে যাবে? কেন কেন জানিস, সকালবেলা হরিদাসের বদন দর্শন পেলাম। তাই তো দিন তো ভালো শুভ যাবে। ও মাইরা, যদি নিত্য কেউ সকাল সকাল ভক্তবদন দর্শন করে, তার দিন নাকি ভালো যায়। রাধারানী বলছে শোন, আজকে তোদেরকে দেখে আমার দিন ভালো যাবে, আর আজকের আমার বধূর সেই রূপ, যে রূপ আজ আমি দেখলাম, ওই রূপের কথা বলবো। ওরে দেখে এলাম তারে রস, দেখে এলাম তারে, আমি দেখে এলাম তারে দেখে গেলাম তারে, ভগবতী জঙ্গে কত না নয়ন, ওরে আখিয়া ওরে এত তুই আমাদের দু নয়নের রূপ ধরে না, আমার রূপে ধরে না রে। অবয়া মানা আমার বধুর রূপের কথা, আমার দুলারে ধরে না রে। আমি ওই রূপটা দেখেছি, শুধু রূপ নয়, যখন ওই কদম্ব তলায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে না, দেখে কি মনে হচ্ছে জানিস, অগ বেঁধেছে নদ চূড়া, ওই নবগঞ্জা দিয়া
ওরে মন উড়ে রে পাখা বামে ওরে উপরে নয়নে আজ বামে ছোড়া বাম দিকে হেলে যাচ্ছে সুরামামি দিকে কত সাধে মায়ের বাঁধা ছোড়া সুরামামি দিকে